জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই উক্তির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ হয়তো নেই, অথচ জীবনে চলার পথে এমন মনোভাব আছে কজনের বলুন তো? খুব কম জনই পাবেন যারা এইভাবে ভাবেন, আর তারাই সমাজের কাছে হয়ে ওঠেন প্রকৃত আদর্শ মানুষ। সেরকমই জীব সেবার মধ্যে শিব সেবা খুঁজে পেয়েছেন বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর বাসিন্দা মণ্ডল দম্পতি। এ পাড়া ও পাড়া সব মিলে সারমেয়র সংখ্যা প্রায় 25। ভোর 5টায় ঘুম থেকে উঠে ওই সব অবলা প্রাণীদের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন মণ্ডল পরিবার। বেলা বাড়লেই বাড়ির ডাইনিং রুমে বসিয়ে পরম যত্নে খাবার খাওয়ানো হয় তাদের। শুধু যে খাবার এমনটা নয়, খাবারের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার ব্যবস্থাও তারাই করেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে গৃহকর্ত্রী শ্রাবণী মণ্ডল বলেন, আমি তো সব ভোর করি, ওদের খাওয়া দাওয়া ভোর 5টা থেকে উঠি, রান্না করা হয় ওদের জন্য। ছুটি বলে আমাদের কিছু নেই, সকাল থেকে শনি রবিবার আমাদের অফিস ছুটি থেকে, তা ওদের জন্য আমাদের উঠতে হয়, যে রান্না করতে হয়। দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে আমাদের ছাড়া কোথাও খেতে পাবে না। আমরা ছোট থেকে ওদের দিকে দেখছি। আর আমার ছেলে হওয়ার আগে থেকে আমি একটা ছোট ডাইনা এনেছিলাম 10 দিনে, সেই থেকে আমার প্রতি ভালোবাসা, আমাদের কুকুরের প্রতি ভালোবাসা জন্মে গেছে। বাইরে কুকুর দিকেও আমরা দেখি, আবার ঘরে কুকুর ছিল আমার 4টে জার্মানি স্পিচ ছিল, তাদের দিকে তো একবারে জামা কাপড়, পুজোয় জামা কাপড়, নববর্ষে জামা কাপড়, আমার ছেলেরও হতো ওদেরও হতো। না দিলে একবারে হয়ে যেত, মুখ ভারী হয়ে যেত। আবার খাবার না খাইয়ে দিলে খেত না, খাবার যেই মাখতো তা গলি দিয়ে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতে, মানে এবারে আমাকে খাওয়াবে, কোলে বসিয়ে ওকে ওদের দিকে খাওয়ানো হতো। অন্যদিকে গৃহকর্তা গৌতম মণ্ডল জানালেন তার নিত্যদিনের অভ্যাসের কথা। আমি উঠি প্রায় 5টার সময়, 4:30 5টা। আমার মিসেস আমার থেকে একটু আগে ওঠে, ও রান্না বান্না করে, এদের খাবারের জোগাড় করে, এদের জন্য ভাত, তরকারি, মাছ, মাংস, এগুলো বিভিন্নভাবে ওদের ভাগ করে দেয়া হয়। আর আমি উঠি, ওরা সব বিভিন্ন দিক থেকে আসে। আমার পাড়ার যেমন কুকুর আছে, তেমনি আমার বাঁ দিকে, দক্ষিণ দিক থেকে বা এদিকে উত্তর দিক থেকেও 5, 8, 10টা কুকুর আসে। পদ্ধতি অবলম্বন করে এক দলকে আমি ঢুকিয়ে দিই। আমার বাড়ির নিচে একটা ছোট বারান্দা মতো আছে, ওখানে এক দলকে রেখে দিই। আর পাড়ার যে কুকুরগুলো আছে সেগুলোকে আমার মানে ড্রয়িং রুমে তাদের ঢুকিয়ে দিই। এরপরে অন্যদিকে কুকুরগুলো এসে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলে তারপর ওদেরকে খাওয়া দাওয়ার পর একে একে বার করে দিই। তারা সব খাওয়া দাওয়া হলে পেট ভরে গেলে চলে যায়। তো এইভাবে আমার চলছে। সকালে এটা মোটামুটি ঘন্টাখানেক ওদের পিছনে লাগে। তারপরে এই যে কাউ যদি চিকিৎসার দরকার হয়, কিছু ওষুধের দরকার হয়, কিছু অ্যান্টিবায়োটিক বা কিছু মানে স্প্রেটের দরকার হয়, সেগুলো দিয়ে আসি। তারপর ফিরে এসে ঘরের অন্যান্য কাজকর্ম করি, অফিস যাওয়ার প্রস্তুতি নিই। এটাই মোটামুটি সকালের রুটিন। মণ্ডল দম্পতির সারমেয় প্রেমের কথা এখানেই শেষ নয়। সন্তান স্নেহে বড় করে তোলা 4 পোষ্যের সমাধিও তৈরি করেছেন বাড়ির ছাদে। অকাল প্রয়াত প্রিয় ভোলু, আদরের ডায়না, স্নেহের বেবি আর প্রিয় লালুর সমাধিতে এখনো রোজ নিয়ম করে 4 বেলা ফুল ধূপ দেন তারা। তাদের একমাত্র সন্তানও এই জীবন যাপনেই নিজেকে তৈরি করে নিয়েছে। আর এইভাবেই সকলে মিলে সুখে সংসার করছে অবুঝ প্রাণীগুলোর সাথে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।